এই গরমে মুসুর ডাল দিয়ে কুমড়ো পাতার বড়া হলে পান্তা ভাতের সাথে কেমন হয় বলো তো। আজকে আমি মুসুর ডাল দিয়ে কুমড়ো পাতার মুচমুচে বড়া করব। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি কুমড়ো পাতা দিয়ে মুসুর ডালের বড়া। মুসুর ডালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে এসে একটু গরম জলে ভাপিয়ে নেব। এবার মুসুর ডালটাকে বেটে নিয়ে মুসুর ডালের মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ি, লবণ, জিরা গুঁড়ো, একটু আদা সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরো মাখিয়ে নিয়ে এবার আমি কুমড়ো পাতাটাকে ভালো করে এই মুসুর ডালের বাটাটা দিয়ে মাখিয়ে দেব। মাখিয়ে বড়ার মতো একটা শেপ তৈরি করে নেব। এইভাবে কুমড়ো পাতার উপরে ডালের বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ছোট ছোট বড়ার আকারে শেপ বানিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিও, আর বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলো না যেন যে কেমন হয়েছিল আমার রেসিপি। তো এইভাবে আমি একটা একটা করে শেপ দিয়ে দেব। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে কুমড়ো পাতার বড়াগুলোকে এক এক করে দিয়ে দেব। ভালো করে চার সাইডে এরকম করে মাখিয়ে নেব। গরম গরম ভাতের সাথে বা পান্তা ভাতের সাথে এই কুমড়ো পাতার বড়া আমার তো খেতে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে জানিও প্লিজ। এইভাবে আমি সব কুমড়ো পাতার বড়াগুলোকে ভেজে নেব আস্তে আস্তে, এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নিয়েই রেডি হয়ে যাবে কুমড়ো পাতা দিয়ে মসুর ডালের বড়া। মসুর ডাল দিয়ে কুমড়ো পাতার বড়ার রেসিপিটি কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর যারা আমার পেজটিতে নতুন আছেন, এখনও আমার পেজটি ফলো করেননি, তারা অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তোমরা চাইলে আতপ চাল আর মসুর ডাল ভিজিয়ে রেখে একসাথে পেস্ট করেও করতে পারো, তাহলে আরও ভালো মুচমুচে আর খাস্তা হয় চালের গুঁড়ো দিলে। তো আমি শুধু মসুর ডাল দিয়ে গরম ভাতের সাথে মুচমুচে খাস্তা কুমড়ো পাতা দিয়ে মসুর ডালের বড়া খেতে দুর্দান্ত লাগে। তো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটি রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো খান, ভালো থাকুন।